জাগতিক আর একটা হলো ধর্মীয়। জাগতিক শিক্ষার দুইটা দিক। কয়টা দিক জোরে বলেন? দুইটা দিক। একটা হলো উপকারী জাগতিক শিক্ষা, আর একটা হলো অনুপকারী জাগতিক শিক্ষা। উপকারের বিষয়টা বাদ দেন, অনুপকারীর বিষয়টা আগে বলি। অনুপকারী জাগতিক শিক্ষা, এই জাগতিক শিক্ষা যারা অর্জন করে একেবারে ক্লাস 1 থেকে নিয়ে একেবারে হায়ার এডুকেশন পর্যন্ত যত কিছু তার পড়া লাগে, এই পড়াগুলোর মধ্যে কিছু কিছু পড়া আছে যেগুলো সে যদি বিশ্বাস করে পড়ে তার ঈমান থাকবে না। এখন বলতে পারেন হুজুর কি? আমি প্রসিদ্ধ বিষয়গুলো বলি, যেগুলো আপনারা বা সাধারণ মানুষের কাছে খবর পৌঁছায় নেই, ওগুলা থাক। যেমন এই জাগতিক শিক্ষার সিলেবাসে এটাও পড়ানো হয় যে মানুষ এক সময় বানর ছিল, বানর থেকে সে বিবর্তনের মাধ্যমে আস্তে 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 সে মানুষ থেকে বানর থেকে মানুষ হয়ে গেছে। এই যে বিবর্তনবাদ, এটা জাগতিক শিক্ষার মধ্যে বলেন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এখন বলেন মানুষ আল্লাহ কিভাবে বানাইছেন? আল্লাহ কি কোরআনুল কারীমে মানুষ বানানোর পদ্ধতি বলছে? নিঃসন্দেহে বলেছে। এবং বিজ্ঞানের যতগুলো বিষয় আছে, মীমাংসিত বিষয়, বিজ্ঞান আজকে একটা আপনাকে সংজ্ঞা দিবে, ওই বিষয়ের সংজ্ঞা দেখবেন কয়দিন পরে পুরো উল্টে গেছে। বিজ্ঞানের মীমাংসিত যেই বিষয়গুলো আছে, যে এটা আর পরিবর্তনের সুযোগ নাই, মীমাংসিত বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হলো মানুষ কিভাবে সৃষ্টি হয়, মানুষ জন্ম নেওয়ার প্রসেস একেবারে মাতৃগর্ভ থেকে কিভাবে ভ্রূণ বড় হয়ে হয়ে একটা সময় সে বেড়ে উঠে, এই বিষয় বিজ্ঞান একটা মীমাংসা তথা চূড়ান্ত ফয়সালায় পৌঁছিয়ে গিয়েছে। এবং তারা ফয়সালায় পৌঁছাইছে সম্প্রতি কিছুকাল আগে। আর এই প্রসেসটা আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছে ১৫০০ বছর আগে। তাহলে মানুষ কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর বিস্তারিত কথা কোরআনুল কারীমের 50-এর বেশি হবে আয়াতে আল্লাহ তাআলা মানব সৃষ্টির বিষয়গুলো বলে দিয়েছেন। এখন বলেন, যেই বিষয় আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, এখন কেউ যদি ওই বিষয়টাকে, মানব সৃষ্টির বিষয়টা আল্লাহ জানিয়ে দিলেন, এখন কেউ যদি ওই বিষয়টা বিশ্বাস করে যে মানুষ আসলে বানর থেকে মানুষ হয়েছে, এখন বলেন তো কমপক্ষে কোরআনুল কারীমের এই আয়াতগুলো অস্বীকার করা হবে কি হবে না? একটা মানুষ কাফের হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগবে না। একটা মানুষকে কাফের হওয়ার জন্য একটা সূরা অস্বীকার করা লাগবে না। একটা মানুষকে কাফের হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করা লাগবে না। একটা মানুষকে কাফের হওয়ার জন্য একটা শব্দ অস্বীকার করা লাগবে না। কোরআনুল কারীমের কিছু সূরার শুরুতে একটা একটা অক্ষর আছে, যেমন কফ, সদ, নুন, আছে না নাই? এর অর্থ কি মানুষ জানে না, আল্লাহ জানে। এখন আপনি যদি বলেন, কেউ যদি বলে যে এই নুনের অর্থ কি জানি না, যেটার অর্থ জানি না, এটা মানি না, পড়বো না, বিশ্বাস করব না, বলেন ঈমান থাকবে না যাবে? তাইলে আমার আপনার সন্তানকে আমি ডারউইনের মতবাদ পড়াইলাম, বিবর্তনবাদ পড়াইলাম, ও যদি বিশ্বাস করে নেয়, বলেন তো ওই সন্তানের ঈমান থাকবে নাকি যাবে? তাহলে জাগতিক শিক্ষার ক্ষতিকারক দিকটা হলো, এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমার আপনার সন্তান বেঈমান হয়ে যেতে পারে। কি হতে পারে জোরে বলেন? একটা মানুষ যদি বেঈমান হয়, এর চাইতে বড় ক্ষতি তার জন্য আর কিছু আছে? আর কিছুই নাই। এখন আসেন বর্তমান শিক্ষা ব্যবস্থার কয়েকটা দৃশ্যপট আমাদের সামনে আমরা হাজির করি। এই যে পাঠ্যপুস্তক সম্প্রতি সময় দেওয়া হলো, জাগতিক শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তক ক্লাস 3-র মধ্যে একটা বই, ইসলাম ও নৈতিক শিক্ষা, দেখলাম সারা দেশে ওই বইয়ের পেছনের কভার পেজের ভেতরের অংশে দুর্গা মূর্তির ছবি। দেখেন নাই তো আপনারা? কি দেখছেন? যখন সারা দেশের মানুষ ফুসলে উঠছে, পরের দিনই বইগুলো আবার উঠায় নেওয়া শুরু হয়ে গেছে। বলা হলো কি? বলা হলো যে এটা ভুলে হয়েছে, একটা দুইটা বইতে হইলে বুঝতাম, বই সবগুলোর মধ্যেই গড়ে, অল্প কিছু বাদে সবগুলোর মধ্যেই ছবি পাওয়া গেছে, ভুলে হয়েছে। 2 দিন আগে দেখলাম কোন স্কুলের 6ষ্ঠ শ্রেণীর বইয়ের পাতায় পাতায় মূর্তির ছবি, এই মূর্তি সেই মূর্তি, শুধু ভরা ওইগুলা। আসলে আমার বুঝে আসে না, ভুলে শুধু মুসলমানদের বইয়ের মধ্যে অন্য ধর্মের মূর্তি ঢুকে যায়, কিন্তু আমাদের কাবার ছবি অন্য কোন ধর্মের বইয়ে ভুলে ঢুকে না।
ভুল শুধু আমাদের গুলোর মধ্যে হয়, তাই না? এখন বলেন, এই ধরনের ঘটনা বারবার ঘটতেছে, যেই ধরনের ঘটনা বারবার ঘটে সেটাকে ভুল বলা যায় না, বরং এটা ইচ্ছাকৃতভাবে করে মুসলমানদের হৃদয়ে আঘাত করার অপচেষ্টা করা হয়, ঠিক কিনা বলেন? এখন আমরা যদি চুপ থাকি তাহলে এটাকে স্বাভাবিক বানায় ফেলবে। এক সময় দেখবেন এটাকে বলবো এটা স্বাভাবিক বিষয়, সব ধর্মই তো ধর্ম, পড়েন একসাথে থাক, সমস্যা নেই। এজন্য আমাদের এই বিষয়গুলো সামনে আসলে সতর্ক সচেষ্ট হয়ে এই বিষয়গুলোর ব্যাপারে প্রতিবাদ করার দরকার। আমাদের অবস্থা হলো আমরা এই ক্ষেত্রে বলতেছি আমরা, অথচ এই বিষয়টা দেখার পরে সর্বপ্রথম প্রতিবাদী হওয়ার দরকার ছিল ওই শিক্ষার্থীদের অভিভাবকদের, অথচ অভিভাবকদের কোনো তোড়জোড় নাই, এদের কোনো টেনশন নাই, সব বলবে হুজুররা, ওনারা চিন্তা করে হুজুররা বলে টইলে জেলে যাবে আর আমরা ওনাগুলোকে দোয়া করব। এই চিন্তা করে যদি বসে থাকেন হয়তো ওলামায়ে কেরাম জেলের ঘানি টানবে, কিন্তু এদিক দিয়ে আপনার প্রজন্মের ঈমানকে ওরা শেষ করে দিবে, ঠিক কিনা বলেন? এজন্য সতর্ক থাকতে হবে। এখন বলতে পারেন হুজুর এই ভুলগুলো কেন করে, ভুলগুলো বারবার কেন করে? করার কয়েকটা কারণ আছে। এক নাম্বার, যদি কারণ ধরেন যে এই বইগুলো ছাপানো হয় আমাদের দেশে না, কোন দেশে হয় আমি নাম বলবো না, কোন দেশে হয় নাম বলবো না, আপনারা এমনি সবাই জানেন। এক একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে। এখন দেখেন এই ভুলগুলো যদি ওরা ইচ্ছাকৃত বারবার করে আর আমরা যদি চিন্তা করি বারবার যেহেতু করতেছে চুপ করে থাকি, যাওয়াই হোক, তাইলে কি হবে? একটা গল্প বলি আপনাদের গ্রাম অঞ্চলে কি চুরি টুরি হয় নাকি? চুরি হয়। এখন তো সবাই ঘর পাকা বানায় ফেলছে, চোররাও এখন ডাকাত হয়ে গেছে, কারণ চুরি করার উপায় নেই। আগে তো চুরি করতো মাটির ঘরের ওই যে শিংকাইটা না কি কাইটা কি বলে আপনাদের এদিকে, শিংকাইটা চুরি করতো। এখন সেই সুযোগ আমরা দেই না, এখন সেই জন্য ডাকাতি করে, নাইলে চিন্তাই করে, নাইলে অন্য পদ্ধতি অবলম্বন করে। এখন আগে যারা চুরি করতো এরা চুরি করবে কোন বাড়িতে, চুরি করা যাবে নাকি না যাবে, চোর কেমনে বুঝবে, এর কিছু শিক্ষণীয় বিষয় আছে। চোরের প্রত্যেকটা বিদ্যা শিখতে হয়, বলে না চুরি বিদ্যা মহাবিদ্যা, ধরা যদি না পড়ে। এখন এই চোররা কিভাবে চুরি করত, মুরব্বীদের মুখে শোনা গল্প আপনাদেরকে বলি। মুরব্বীরা বলছে যে চোর যখন কোনো বাড়িতে চুরি করার জন্য আসে, হঠাৎ করে আসে না, আগে ওই বাড়ি ভালো মতো নজরের মধ্যে আনে, কি করে দেখে যে কোন দিক দিয়ে দৌড় দেওয়া যাবে, কোন দিক দিয়ে রাস্তা কি আছে, এভাবে দেখে। এইবার সে যেই দিন চুরি করতে আসবে ওই বাড়িতে আসলো, আসার পরে ও প্রথম এসে ও চুরি করার জন্য কিছু আওয়াজ তো হবে, মাটি কাটতে গেলে আওয়াজ হবে, আলমারি খুলতে গেলে আওয়াজ হবে, ও জানে যে এই কাজগুলো করতে গিয়ে কতটুকু আওয়াজ হবে। বলেন তো এই ধারণা চোরের আছে না নাই? চোর এইবার ওই বাড়িতে এসে তার কাজ করতে যেই পরিমাণ আওয়াজ, তার চাইতে আরেকটু ভলিউম বাড়াইয়া আওয়াজ দিবে। কেমনে? টিনের বেড়া থাকলে জোরে আওয়াজ করবে, দরজার উপরে আঘাত করবে, নাইলে টিনের চালা থাকলে উপরে বড় মাটির চাক মারবে। এখন বলেন তো রাত 2টার সময় এই রকম আওয়াজ, অনাকাঙ্ক্ষিত আওয়াজ যদি কেউ করে, ওই ঘরের মানুষ যদি সজাগ থাকে চুপ করে থাকবে না? ভয়ে বাহির না হইলেও চিৎকার করে বলবে এই কে রে, বলবে কি বলবে না? চোর এইবার একবার দুইবার দেয়, আলহামদুলিল্লাহ ঘরের লোক তো কোনো আওয়াজ করে না, চোর মনে মনে করবে আর কি, শুকরিয়া আদায় করবে। 2-3বার দেওয়ার পরে যখন দেখে যে ওই বাড়ির লোকের থেকে কোনো রেসপন্স নাই, আওয়াজ নাই, ও মনে মনে ওর ভাষায় বলে যাক আলহামদুলিল্লাহ আজকে এই বাড়িতে কাম সারা যাবে। এইবার চোর ঢুকবে, সুন্দর মতো কাজ কাম করে বের হবে, চুরি করে সব আরামসে নিয়ে যাবে, মালিক নাক ডেকেই ঘুমাবে, কোনো সমস্যা নেই। এখন বলেন চোর যখন আওয়াজ করলো, বাড়ির মালিক যখন প্রতি উত্তর দিল, চোর কি বুঝবে? এই বাড়ি আজকে আর চুরি করা। আপনাদের কি মনে হয় যে ও আজকে সফল হইল না বিধায় আগামীতে আর আসবে না? আসবে। এজন্য মনে রাখবেন এইরকম পাঠ্যপুস্তক সহ যত বিষয় আছে এই জায়গায় আঘাত করে আমাদের ঈমানের খবর নেয়, দেখে যে এখনো মুমিনের ঈমান আছে কিনা, যদি থাকে এরা প্রতিবাদ করবে। যেই দিন আমরা চুপসে যাব ওর পর থেকে ওরা আমাদের ঈমান চুরিতে লিপ্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য এই ধরনের বিষয়গুলোকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নাই। এখন আসেন ওই বইয়ের নামের উপরে আমরা একটু বিশ্লেষণ করি। নামটা কি? ইসলাম ও নৈতিক শিক্ষা। এই বই আছে না স্কুলে, ক্লাস 3-4 সব জায়গায় তো আছে। ইসলাম ও, নামটা কি সুন্দর না খারাপ? কত সুন্দর নাম না? সব সুন্দর কি ভালো হয় নাকি?
কিছু সুন্দর আছে ভয়ঙ্কর, কিছু সুন্দর আছে কি ভয়ঙ্কর। এখন আসেন, এক সময় প্রত্যেকটা ধর্মের বই আলাদা আলাদা ছিল, এখনো আছে। এক সময় হিন্দু ধর্মের বইয়ের নাম ছিল হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, ইসলাম ধর্ম শিক্ষা, খ্রিস্টান ধর্ম শিক্ষা। ওই আমি অঙ্ক করছি অনেক আগে, ভুলে গেছি। অঙ্কের মধ্যে কাটাকাটি করে না, কাটাকাটি আগে কোনটা করবা বলে যেটা সবার মধ্যে কমন আছে, এটাতে কি অঙ্ক কয়? ছাত্র মাত্র নাই মনে হয়, বীজগণিত, তাই না? যেটা সবার মধ্যে কমন ওইটারে কাইটা দেয় না। এখন চিন্তা করছে যে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করতে হবে। মূল উদ্দেশ্য কি বলেন? শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করতে হবে। শিক্ষা ব্যবস্থা হবে সেকুলার শিক্ষা ব্যবস্থা। এখন আসেন, সেকুলার কাকে বলে? ডিকশনারি খুলবেন, সেকুলার হলো সে যার কোনো ধর্ম নাই। তাহলে শিক্ষা থেকে ধর্মকে কি করতে হবে? মূল উদ্দেশ্য ইসলামকে দূর করতে হবে। কি দূর করতে হবে বলেন? কারণ আমাদের দেশে যারা নাস্তিক, নাস্তিক মানে কি বলেন তো? যারা কোনো ধর্ম, এই তসলিমা নাসরিনের নাম শুনছেন আপনারা? তসলিমা নাসরিন কি বলেন তো? নাস্তিক। ও নাস্তিক নাকি? ও ইন্ডিয়ায় যায় দেখি শিবলিঙ্গ পূজা করে। ইন্ডিয়ায় গিয়ে হিন্দুদের একটা পূজা আছে, শিব পূজা। ও দেখি ওই জায়গায় যাইয়া গোলাপ পানি ডালে। ওইটা কাদের কর্ম? নাস্তিকের কর্ম নাকি হিন্দুদের কর্ম? তার মানে ওরা নাস্তিক না, ওরা ইসলাম বিদ্বেষী, মনে রাখবেন। ওরা উপরে দেখায় আমরা কোন ধর্ম মানি না, কিন্তু ওরা যখন ইন্ডিয়ায় যায় তখন ঠিকই পূজা অর্চনা করে। যদি নাস্তিকই হইতো তাইলে ওই হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠানের বিরোধিতা করত। এরা কোনোদিন ওইগুলার বিরোধিতা করে না, ওরা বরং ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? তাহলে শিক্ষা ব্যবস্থা থেকে দূর করতে হবে কি বলেন? ইসলাম। কি বলেন? ইসলাম দূর করতে হবে। এখন ইসলাম দূর করবে কেমনে? এমন সিস্টেমে দূর করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। প্রথম চিন্তা করছে এখানে তো ইসলাম ধর্ম শিক্ষা আছে, এখন যদি ইসলাম শব্দটা কাইটা দিতে চায় তাহলে মুসলমানরা খেপে উঠবে। তাহলে কি করা যায়? এই ধর্ম শব্দটা যেহেতু হিন্দুদের বইয়েও আছে, বৌদ্ধদের বইয়েও আছে, খ্রিস্টানদের বইয়েও আছে, এটা সব জায়গায় কমন, দেও প্রথম ধর্ম কাইটা। এক সময় বইয়ের নাম ছিল ইসলাম ধর্ম, এরপরে নাম হইল ধর্মবাদ দিয়া ইসলাম। জবাব দেন, কথা বুঝেন তো? বইয়ের নাম কি হইল? ইসলাম, ইসলাম শিক্ষা। এর আগে নাম ছিল ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা। এখন আপনি যদি একজনের জায়গায় আরেকজনকে বসাতে চান, যাকে আপনি বিকল্প হিসাবে ব্যবহার করবেন, যার বিরুদ্ধে ব্যবহার করবেন, অবশ্যই কমপক্ষে তার সমমান অথবা কাছাকাছি হতে হবে। সমমান অথবা কি হইতে হবে? এখন ইসলাম শব্দের বিকল্প কোন শব্দ বের করা যায়? ওরা চিন্তা করতেছে কেমনে কি করা যায়। ইসলামে তো বাদ দিতে হবে, ওই জায়গা তো একটা দাঁড়া না করলে এটারে বাদ দেওয়া যাবে না। এইবার ইসলাম শিক্ষা এই বইটার নাম দিল, ইসলাম আছে ঠিক, ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কোনো সন্দেহ আছে? ইসলাম যে পূর্ণাঙ্গ দিন, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এ ঘোষণা কার? বিদায় হজের দিন আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। এখন ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, বলেন তো ইসলামের মধ্যে পরিপূর্ণ নৈতিকতার শিক্ষা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে ইসলামের মধ্যে যদি নৈতিকতার শিক্ষা থাকেই, নৈতিকতা যদি থাকেই, তাইলে ইসলামের মধ্যে তো নৈতিকতা আছে, ইসলাম শিক্ষা থাকলেই তো হয়ে যাইত। তাইলে নৈতিকতাকে আলাদাভাবে উল্লেখ করলো কেন? বইয়ের নাম কেন দিল ইসলাম ও নৈতিক শিক্ষা? তার মানে ওরা আমাদের সন্তানদেরকে মাথায় ঢুকিয়ে দিতে চায়, শোনো ইসলাম এক জিনিস, নৈতিকতা আর এক জিনিস। যেহেতু ইসলামের মধ্যে নৈতিকতা আছে, তাহলে আলাদাভাবে কেন উল্লেখ করতে হবে? উল্লেখ করার কারণ কি? কারণ নৈতিকতা শব্দটা এমন একটা শব্দ, এটা সব ধর্মের সাথে খাটানো যায়, যায় কি যায় না? দেখবেন নাস্তিকদের জিজ্ঞাসা করবেন তোমার ধর্ম কি? বলে আমার ধর্ম মানব ধর্ম। তোমার ধর্মের কাজ কি? মানবতার কল্যাণে কাজ করা। কত সুন্দর কথা না?
কত সুন্দর কথা, কিন্তু এই সুন্দর কি আসলে সুন্দর না ক্ষতিকর? এটা বিষ, ইমান বিধ্বংসী কথা এগুলো। এখন কথা হলো, ইসলাম ও নৈতিক শিক্ষা প্রত্যেকটা ধর্ম বইয়ের মধ্যে, যে ধর্মের হোক, আপনি দেখবেন অনেক নৈতিকতার কথা আছে না নাই? আছে। আমাদের দেশে মাঝে মধ্যে একটা কথা আমরা শুনি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। শুনেন মাঝে মধ্যে এই কথা, এগুলো তো আমাদের কানে পৌঁছানোর টাইম নাই। একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। এর দ্বারা কি বোঝাতে চায়? যে শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজাতে হবে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক সকলেই ওই পাঠ্যসূচির সব বই পড়তে পারবে। যদি এই রকম করতে হয়, তাইলে বলেন শিক্ষা ব্যবস্থায় ইসলাম রাখা যাবে? যাবে না, বের করতে হবে। কেমনে? এখন ইসলাম ও নৈতিক শিক্ষা একসাথে চলবে দীর্ঘদিন। যখন আপনি ইসলামের সাথে নৈতিক শব্দটাকে দেখবেন, এক সময় এইটার যেমন গুরুত্ব, নৈতিকতার তেমন গুরুত্ব দিবেন। আস্তে আস্তে একটা সময় ইসলামকে বাদ দিয়ে শুধু বইয়ের নাম থাকবে নৈতিক শিক্ষা। বইয়ের নাম কি থাকবে? নৈতিক শিক্ষা। বলেন সব ধর্মের মধ্যে নৈতিকতার কথা আছে না নাই? আমরা স্কুলে ধর্ম শিক্ষা যেটা ছিল ইসলাম ধর্ম, ওইখানে নামাজ শিখছি, ওযু শিখছি, এরপরে দুয়ায় কুনুত শিখছি, আত্তাহিয়াতু শিখছি, দুয়ায় মাসুরা শিখছি, 10টা সূরা শিখছি, আরো অনেক কিছু শিখছি। এখনকার ধর্ম বইটা বের করেন, এগুলো আছে নাকি নাই দেখেন। আছে? নাই। তাহলে কি হবে? সব ধর্মের থেকে কিছু কথা এনে এনে এই বইটার নাম তখন হবে নৈতিক শিক্ষা। ইসলামকে বাদ দেওয়া হবে, সব শিক্ষা ব্যবস্থা, সব শিক্ষার্থীর পাঠ্যপুস্তক একরকম হবে, আর ওরা ওদের সেকুলার শিক্ষা ব্যবস্থা কায়েমের দিকে অনেক দূর এগিয়ে যাবে। এটা ওদের টার্গেট। এখন বলতে পারেন হুজুর, এটা আপনি কেমনে বুঝলেন? এদেশের শিক্ষা ব্যবস্থায় মুসলমানের সন্তানেরা পড়ে, হ্যাঁ, একত্রিত করতে পারবে নাকি? এবার আমি বলি, এই বছরও আমাদের দেশে শিক্ষা খাতে 248 কোটি টাকা না 248 কোটি ডলার দিছে ইউরোপীয় ইউনিয়ন। এ খবর আসেনি আপনাদের কাছে? কেউ জানেন? 2-1 জন দিছে যে জানেন? এই বছর দিছে, এই বছর ইউরোপীয় ইউনিয়ন। আমি জানি না, এ কথাগুলো পলিটিক্যাল কোনো কথা না। আপনারা জানেন আমেরিকা বারবার বলে এদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় নাই। ইউরোপীয় ইউনিয়নও বলে এদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় নাই। যদি এই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হয়ে থাকে, তাহলে ওরা কেন শিক্ষা খাতে টাকা দিল? কথা বুঝেন নাই? কেন দিছে? যে তোমরা যদি বৈধতা পেতে চাও, আমাদের কিছু কাজ কইরা দিবা, টাকা আমরা দিব। একটা গল্প বলি আপনাদের। গল্প শুনতে কি কষ্ট লাগে নাকি? আমি তো বুঝি এ ওয়াজ ভাল লাগবে না, তারপরেও বলতে হবে। এক লোক, তার হইছে বাচ্চা, বাচ্চার বয়স মনে করেন 3-4 মাস। এই মুহূর্তে ওই লোকের ওয়াইফ মারা গেছে। ওই লোক আরেকটা বিবাহ করছে। ওই লোক বিবাহ করার পরে ওই মহিলার পেটেও আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে। তার যখন সন্তান হইছে এই মহিলার, তখন মনে করেন ওই ছেলেটার বয়স 10 মাস বা সামথিং এরকমই ধরে, বা 1 বছরই ধরে, আর এই মহিলার মাত্র বাচ্চা হইছে। তাইলে 10 মাস বা 1 বছর যেই মহিলা ছেলেটার বয়স, এইটা হলো এই মহিলার সৎ ছেলে, ও হলো সৎ মা। এইবার ছেলের মহিলাটা এত ভালো, নিজের বাচ্চা যেটা পেটে রাখছে ওইটা দুনিয়া আসার পরে কোলে নেয় না, কিন্তু ওই যে বাচ্চা তার সতীন যে মারা গেছে, স্বামীর আগের পক্ষের ছেলে, এরে কোল থেকে নামাই না। 2-2.5 বছর খালি কোলেই রাখে, নামাই না, আর বিছানায় শোয়ায় আর কোলে রাখে। আর নিজের পোলা 1 বছর বয়স মাটির উপর দিয়ে হাঁটে, পায়খানা খায়, মুরগির পায়খানা খায়। মানুষে বলা বলি করে মহিলারা, দেখছোস সৎমা সবাই কয় খারাপ হয়, আর এই সৎমা দেখ এত ভালোবাসে তার স্বামীর আগের পক্ষের বাচ্চারে, যে নিজেরটারে মাটি দিয়া গড়াগড়ি খাওয়ায়, আর সতীনের বাচ্চারে কোলে নিয়ে ঘুরে। এরকম সৎমা কি দুনিয়ায় পাওয়া যায়? বন্ধু, প্রশংসা করবে না সবাই? এইবার এক মহিলা এসে বলে, আপা বুঝলাম না, দুনিয়ার সব সৎমা বাচ্চাদের উপরে জুলুম অত্যাচার করে, আর তুমি নিজেরটারে মাটিতে ফেলায় দাও, আর তুমি আগের পক্ষের স্বামীর আগের পক্ষের ছেলেরে কোলের থেকে নামাবি না, ব্যাপারটা কি? এত আদর করো? বলে সব আদর আদর না। সব আদর কি না? জোরে বলেন, সব আদর কি না? আদর না। আপনি যদি একটা বাচ্চা শিশুকাল থেকে তাকে মাটিতে না নামান, কোলেই রাখেন 2 বছর পর্যন্ত, ওই বাচ্চা হাঁটা শিখবে? আরে জোরে বলেন, শিখবে?
পাকাপোক্ত হবে, হাড্ডি গিরা মজবুত হবে, কিছুই হবে না। ও বলে এরে কোলে রাখছি কেন জানো, এ জানি হাঁটা না শিখতে পারে, এই জন্য আদর করে। আর নিজের টেনে ফেলাই দিছি কেন জানো, এটা দেখবা 1 বছর পরে ও দাঁড়ায় যাবে, 10 বছর বয়সে ওর মতো 10টারে ঘুষায় ফেলায় দিবে, আর ও 10 বছর বয়সে হাঁটাই শিখতে পারবে না। আসলে এ ভালোবাসা হলো ওর সর্বনাশ করা। $248 কোটি দিছে ভালোবাসা। এ ভালোবাসা হলো এ জাতির সর্বনাশ করা। শিক্ষা ব্যবস্থায় ডোনেট করবা। কি করবা? 1 নাম্বার কাজ, যে গোটা দুনিয়ায় একটা শ্রেণী নাস্তিক, ইসলাম বিদ্বেষী, এরা আমাদের মানব সভ্যতাকে কবর দেওয়ার জন্য, মানব সভ্যতাকে, মানব বিস্তারকে রোধ করার জন্য, বন্ধ করার জন্য ট্রান্সজেন্ডার নামক এক অভিশাপকে গোটা দুনিয়ায় সব দেশের থেকে স্বীকৃতি নেওয়ার আশায় আছে। তাহলে তোমরা 92% মুসলমানের দেশ, আমরা তোমাদের শিক্ষা ব্যবস্থায় টাকা দিব, চিকিৎসা ব্যবস্থায় টাকা দিব, শুধু এই ট্রান্সজেন্ডারের বৈধতা তোমরা দিয়ে দিবা। কথা বুঝেন? ট্রান্সজেন্ডার কি বুঝেননি আপনারা? এটা সব মুরব্বীরা বুঝবে না। ট্রান্সজেন্ডার হইল, আমি সংক্ষেপে বুঝাই, এই দুনিয়ায় সৃষ্টিগতভাবে মানুষ কয় প্রকার? একটু জোরে বলেন না, কয় প্রকার? যা বলতেছি সব ওই বইগুলার মধ্যে আছে। এই বইগুলার মূল কথাটা আমি আপনাদের মধ্যে বলতেছি, মূলত কি শিক্ষা দিতে চায় আমি এটা বলতেছি। সারা দুনিয়ায় মানুষ কয় প্রকার? শরীয়তের দৃষ্টিকোণ থেকেও 2 প্রকার, সৃষ্টিগত দিক থেকেও 2 প্রকার। এখন কে কে? পুরুষ আর, একটু জবাব দেন না, পুরুষ আর নারী। পুরুষ কাকে বলে? যে পুরুষের পরিপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। পুরুষের বৈশিষ্ট্য কি, এটা তো আর পুরুষ মানুষে বলে দেওয়ার দরকার নেই। দরকার আছে নাকি? দরকার নেই, এটা আমরা জানি। নারীকে, যে নারীর বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে সে নারী। এখন নারীর বৈশিষ্ট্য কি, এটা সাধারণভাবে সবাই জানে, সে নারী। এখন আমাদের সমাজে তৃতীয় আরেক ধরনের মানুষের জন্মগ্রহণ হয়, যে মায়ের পেট থেকে 2 ধরনের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। তার শরীরের মধ্যে কিছু পুরুষের বৈশিষ্ট্য থাকে, কিছু নারীর বৈশিষ্ট্য থাকে। আমরা আমাদের ভাষায় তাদেরকে বলি হিজড়া বলে, আরেকটা বলে থার্ড জেন্ডার। মনে রাখবেন, দুনিয়াতে কোনো থার্ড জেন্ডার নাই, জেন্ডার 2টা, একটা মেল, একটা ফিমেল, একটা পুরুষ, একটা নারী। এখন বলেন হুজুর, তাইলে এই যে 2 বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করলো, এ কোন জেন্ডার? কথা বুঝতেছেন নাকি বুঝেন না আবার এই কথা? এখন এই যে হিজড়া, এরা কোন দলের লোক? এখন আসেন, আমাকে এই সমাধানের জন্য যেতে হবে শরীয়তের কাছে, কোরআন সুন্নাহর দিকে তাকাতে হবে। 1 নাম্বার বিষয়, এই যে উভয় বৈশিষ্ট্য নিয়ে যারা জন্মগ্রহণ করে হিজড়া, এটা কিন্তু একটা রোগ। আল্লাহ না করুক, যদি কারো এরকম সন্তান হয়, ছোট থাকতেই শিশু ডাক্তারের কাছে নিয়ে গেলে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের একজন অধ্যাপক বলেছেন, শিশু বিশেষজ্ঞ, যে এটা যদি শুরুতেই নিয়ে আসে অভিভাবকরা, লজ্জায় না পড়ে, গোপন না করে, তাহলে অল্পতেই এটাকে অস্ত্রোপচার করে, যদি তার মধ্যে ছেলের বৈশিষ্ট্য বেশি থাকে, তাহলে পরিপূর্ণ সুস্থ ছেলে হিসাবে তাকে সমাজে বসবাস করার উপযুক্ত করে তোলা যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। নারীর বৈশিষ্ট্য বেশি, তাহলে ছেলের বৈশিষ্ট্য যেগুলো আছে এগুলাকে অস্ত্রোপচারের মাধ্যমে, হরমোন ইনজেকশনের মাধ্যমে তাকে একজন পরিপূর্ণ সুস্থ নারী হিসাবে বেঁচে থাকার ব্যবস্থা ইনশাআল্লাহ করা যাবে। তার মানে এটা ছিল রোগ। এরপরেও আসে ট্রিটমেন্ট করায় নাই, বড় হয়ে গেছে, ইচ্ছা করলে করাবে, শরীয়তে এই অনুমোদন দিয়েছে। এরপরেও করাইলো না বা করাই নাই, তাহলে এদের মধ্য থেকে কোনটা কোন দলের কেমনে বুঝবে? যার মধ্যে, তথা যেই হিজড়ার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি, শরীয়তে একটা সুস্থ নারীর ব্যাপারে যেই হুকুম, যেই হিজড়ার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি, সেও একজন সুস্থ নারীর যেই হুকুম, তার ব্যাপারেও শরীয়তের সেই হুকুম, সে অন্য পুরুষদের থেকে পর্দা করবে। ঠিক আছে, কথা বোঝা গেছে? আর যেই হিজড়ার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, নারীর বৈশিষ্ট্য কম, একজন সুস্থ পুরুষের ব্যাপারে শরীয়তের যেই হুকুম, তাহলে একজন ওই হিজড়া যার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, তার ব্যাপারেও সুস্থ একজন পুরুষের সেম হুকুম। এখন যদি কোনো হিজড়া বড় হওয়ার পরে সে এইটাকে রোগ মনে করে ট্রিটমেন্ট করাতে যায়, তার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য আছে, নারীর বৈশিষ্ট্য আছে, সে দেখলো নারীর বৈশিষ্ট্য বেশি, আমি অপারেশন করে পুরুষের বৈশিষ্ট্যগুলো শরীর থেকে ফেলে দিব, তাহলে এটা হবে চিকিৎসা। এটা কি হবে বলেন?
এটা ট্রান্সজেন্ডার হবে না। সে যে রূপান্তর হইতেছে, পুরুষ থেকে নারী হচ্ছে তা না, তার মধ্যে তো পুরুষের বৈশিষ্ট্য আছে অথবা নারীর বৈশিষ্ট্য আছে। যেটা বেশি আছে সেটাকে রেখে যেটা কম আছে সেটা যদি সে অপারেশনের মাধ্যমে ফেলে দেয়, তাহলে এটা তার জন্য ট্রান্সজেন্ডার হবে না, বরং এটা হবে তার চিকিৎসা। এটাতে কোনো অসুবিধা নেই। কথা বোঝা গেছে? এখন আসেন তাইলে হুজুর সমস্যাটা কি? আমাদের দেশে হিজড়াদেরকে ট্রান্সজেন্ডার নামে চালায়া দেওয়ার যে অপচেষ্টা করা হয়, এটা অন্যতম এক কঠিন ষড়যন্ত্র। ট্রান্সজেন্ডার হলো রাত্রে দিন বানানো, দিন রে রাত বানানো। কথা বুঝেন নাই? এখন হলো রাত, আপনারা সবাই দেখতেছেন রাত, এখন আলো আছে তাতে কি বুঝতেছেন না রাত? এখন আমি যদি বলি না 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 এখন হলো দিন 11টা 20 বাজে, এটা কি আপনারা কেউ মানবেন? আমি যদি আপনারা একটা বানান বলি, বলেন তো, ক লয়কারে লা মুলা, ক লয়কারে লা কি হয়? কিয়ামত পর্যন্ত ক লয়কারে লা মুলা হবে। সেই জন্য মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত কোন মানুষ তার জেন্ডারকে ট্রান্স করতে পারে না, পরিবর্তন করতে পারবে না। পুরুষ কখনো নারী হবে না, নারী কখনো পুরুষ হবে না। এখন ট্রান্সজেন্ডার এরা আবার কারা? এরা কি অপারেশন করে হয় নাকি? শুনেন, ট্রান্সজেন্ডার হলো কি বলতেছে, ট্রান্সজেন্ডারের সংজ্ঞা দিচ্ছে তারা, যে একজন ছোটবেলায় সে ছেলে হিসাবেই জন্মগ্রহণ করছে, পরিপূর্ণ বৈশিষ্ট্য তার ছেলের, তার শরীরের মধ্যে পরিপূর্ণ বৈশিষ্ট্য কার? পুরুষের। এখন সে একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে সে এমন বলতেছে, আপনার পোলা বা আপনার মেয়ে আপনারা যদি বড় হয়ে ছেলেটা বলে যে আব্বা আমার তো নিজের এখন মেয়ে মেয়ে মনে হইতেছে রে আব্বা, আমি মনে হয় মেয়ে। এখন বলেন তো, এরকম একটা যদি আপনার ঘরের মধ্যে আসে, আপনি কি করবেন? এটারে পিটানি দিবেন না? আরে তোরে আমি পোলা পোলা হিসাবে তুই জন্ম নিছস, ছোটবেলার থেকে তোরে পোলা হিসাবে বড় করছি, এখন তোর মনে কইতেছে তুই মাইয়া আর মাইয়া হয়ে যাবি। আমাদের তো মনে বহুত কিছু চাই। আমার তো প্রেসিডেন্ট হইতে মন চাই, আমার তো প্রধানমন্ত্রী হইতে মন চাই। যদি একটা ছেলে মনে মনে নিজেকে মেয়ে মনে করে, আর রাষ্ট্রীয়ভাবে যদি আইন করা হয় যে নিজের মনে মনে মেয়ে মনে করবে, আসলে সে ছেলে না, সে মেয়ে, সে মেয়েদের মধ্যে থাকতে পারবে, মেয়েদের সাথে চলতে পারবে, এই আইন যদি করা হয়, তাহলে আমাদের মনে মনে যদি মনে হয় যে আমরা প্রধানমন্ত্রী, তাহলে আমাদের প্রধানমন্ত্রী বানাইতে সমস্যা কোথায়? হ্যাঁ, এক্ষেত্রে আর মনে মনের কোনো দাম নাই, তাই না? দাম শুধু একজন বেড়া মানুষ বলবো আমি মেয়ে, মেয়ে শাড়ি পরবে, শেভ করবে, লিপস্টিক লাগাবে, চুল বড় রাখবে, আর সে মেয়ে হয়ে যাবে। এটা কি সম্ভব? জোরে বলেন, সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব না। এরপরেও যারা কিছু অপারেশনের মাধ্যমে ছেলে মেয়ে সাজে, অপারেশনের মাধ্যমে ছেলে হবে সে, মেয়ে হবে সে, কেমনে হবে? সৃষ্টিগতভাবে তো আল্লাহ তাআলা কিছু বিষয় তারে দেয় নাই। সে কি করে জানেননি? পাছার গোশত কাইটাই না বুকে লাগায় উঁচা বানানোর জন্য। আমারে মাফ করে দিয়ে আমি বলতেছি, এগুলো এখন না বললে উপায় নাই। এই এই অপারেশনটা ইউটিউবে আছে, দেখবেন। হাহ, কি হৃদয় বিদারক, এখানে কেটে ফেলে পুরা, কি যে নৃশংস এক কর্মকাণ্ড হয়, দেখলেই গা শিউরে ওঠে। যে একটা ছেলে সে মেয়ের মতো সাজার জন্য বারবার অপারেশনের ছুরির নিচে যাচ্ছে, ওখানে যে এসে বিভিন্ন অংশ লাগাচ্ছে, এরপরে সে হরমোনের ইনজেকশন নিচ্ছে, এই করতেছে সেই করতেছে, এগুলো করে সে নিজেকে পরিবর্তন করতে চাচ্ছে। অপারেশন করে সে যদি পরিপূর্ণ সবকিছুও পরিবর্তন করে, মুরব্বী দেখে কি রে, অমুকের পোলা আর অমুকের মাইয়া একসাথে যাইতেছে, কি কথাবার্তা হচ্ছে কি হচ্ছে না উনি ওইটা দেখে নাই। সুন্দর মতো ছেলের বাড়িতে গিয়া বলে পোলারে সামলাইও, ওটা পোলারে সামলাইছে, ভিতরে তো ওর মায়ের লাগে যাতে দেখলাম যেটা ভাষায় কইব। মেয়ের বাড়ি আইসা বলবে এই মেয়েরে কিন্তু সামলাইও, ওর পোলার লগে যাইতেছে দেখলাম। আসলে বলেন দুইজনের সাথে কি কোনো কথাবার্তা হয়েছে? শুধুমাত্র দুইজন আকপিস অথবা পাশাপাশি স্কুলে গেছে, অভিযোগ চলে আসছে বাড়িতে, ছেলের বাড়িতেও মেয়ের বাড়িতেও। মুরব্বীরা যারা আছেন, আমি কি মিথ্যা কথা কইছি? এ সত্য কথা না? একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি যাচ্ছে, এটা এক সময় আমাদের কাছে কতটা গুরুতর বিষয় ছিল। ওই সময় কোনো অভিভাবক চিন্তা করে নাই, যা এই 30 বছর পরে তা দেখছে। এখন 30 বছর পরের একটা চিত্র বলি। একই হাই স্কুলে পড়ে ছেলে আর মেয়ে, অথবা কলেজে পড়ে। এক সময় তো একসাথে যাওয়াই ছিল অসম্ভব, এক এলাকার মানুষ, চেনা জানা মানুষ, একসাথে যাওয়া অসম্ভব ছিল। পরে এক কলেজে, ছেলের বাড়ি পটিয়া, মেয়ের বাড়ি আনোয়ারা, কথার কথা। এখন ওই পটিয়ার ছেলে
কলেজ শেষে স্কুল শেষে মেয়ে নিয়ে আসছে তার বাড়িতে, দরজায় কলিং বেল টিপস, মা দরজা খুলে দেখে কিরে আমার ছেলের সাথে আর একটা মেয়ে কেন? মেয়ে 36 পাটি দাঁত বের করে দিয়ে হাসি দিয়ে বলে, আম্মু এটা আমার ক্লাস ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড। মাও এরকম খাটাস, হাসি দিয়ে বলে, ও বাবা আসো আসো আসো, ভিতরে আসো, দুপুরে খাইছো বাবা? জামাই আদর শুরু হয়ে গেছে। এটি হয় কি হয় না? কন্যা এই 14ই ফেব্রুয়ারি আসতেছে। এত বলা খাওয়ার পরে প্রত্যেক মসজিদের খতিব বলবে, প্রত্যেক ওয়াজে বলবে, যারা অনলাইন অ্যাক্টিভ আছে তারা বলবে। এরপরেও দেখবেন জোড়ায় জোড়ায় বেগানা নারী পুরুষ বের হবে, কি হবে না? 30 বছর আগে মুরব্বীরা কল্পনা করছেন, যেটা 30 বছর আগে স্বপ্নেও দেখেন নাই, 30 বছর পরে এটা বাস্তবে দেখতেছেন। কোনো ম্যাটারই মনে করেন না, কোনো ব্যাপারই মনে করেন না। এক সময় ছেলে মেয়ের বন্ধু হয়, মেয়ে ছেলের বন্ধু হয়, এটা মানুষ কল্পনাও করে নাই। আর এখন দাঁত বাইর করে খিলখিল করে ছেলে মেয়ে বন্ধুকে, মেয়ে ছেলে বন্ধুকে বাড়িতে নিয়ে আসে। আর মা বাবা শাসন তো বহু দূরের কথা, কেই পোলারে পাইয়ে জামাই আদর করে হাতে দুইটা খাওয়ায়, আছে না নাই? তাহলে যেই সভ্যতা, যেই সমাজ 30 বছরে এইরকম পরিবর্তন হতে পারে, এই গতিতে যদি পরিবর্তন হতে থাকে, আগামী 30 বছর পরে কি হইতে পারে ভাই, এটা আমিও কল্পনা করতে পারতেছি না, এটা আমিও বলতে পারতেছি না। এর পেছনে সবচাইতে বড় অবদান, এই ক্ষতির পেছনে সবচাইতে বড় অবদান আমাদের এই শিক্ষা ব্যবস্থার। এই সহশিক্ষা ফ্রি মিক্সিংকে সহজ করার জন্য অনেকগুলো গল্প আছে। একটা সময় আমরাও পড়ছি স্কুলে, মাগরিবের পরে যারা নামাজি ছিল মসজিদ কাছে, খেলাধুলা শেষ, আজানের আগেই মসজিদে গিয়ে নামাজ পড়ে, আজানের পরে নামাজ পড়ে বাসায় আসতে 15 মিনিট সময় লাগবে, হয়ে গেছে 20 মিনিট। মা লাঠি নিয়ে বসে আছে, কিরে নামাজ পড়তে 12, 13, 14, 15 মিনিট লাগবে, 5 মিনিট কই গেছো? মায়ের খাওয়া লাগছে। মানে সন্ধ্যার পরে একটা স্টুডেন্ট ঘরের বাইরে থাকবে, ওই স্টুডেন্ট এটা স্বপ্নেও কল্পনা করতে পারে না। মা বাবার সাইজ খাওয়া লাগছে। এখনকার জামানায় কি শিক্ষা দিচ্ছে আপনাদের শুনি। একজনের নাম হলো হিন্দু নাম, আমি এমনি নাম বলতেছি, মনে করেন তার নাম শঙ্কর, হিন্দু। মেয়েটা হলো মুসলমান। শঙ্কর তার বাড়িতে পিকনিকের আয়োজন করছে। এই মেয়েটাও ওই পিকনিকে অংশগ্রহণ করছে শঙ্করের বাড়িতে গিয়ে। এখানে কয়টা জিনিস আছে আমি বলতেছি। ওখানে গিয়ে পিকনিকে অংশগ্রহণ করছে, অংশগ্রহণ করে সকলে খাওয়া দাওয়া আমোদ ফুর্তি করেছে। এইবার গভীর রাত হয়ে গেছে। এইবার ওই মেয়েটা একাকী বাড়িতে আসবে। শঙ্কর বলতেছে, তোমরা যে চলে যাবে, এই যাওয়া আমার জন্য খুব কষ্টের লাগবে। এখনো বলতেছে আমার তো যাইতেই হবে। এই রাতের বেলা মেয়েটা একা একা বাসায় ফিরে আসছে। এই গল্পটা খুব সুন্দর। এর মধ্যে আমাদের সন্তানদের শিক্ষণীয় কি আছে মনে রাখবেন। বইয়ের ছবি থেকে নিয়ে প্রত্যেকটা অক্ষরের মধ্যে, যেই ক্লাসের বই, ওই শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য ওই বিষয়গুলোই তাদের শেখানো হয়, ঠিক কিনা বলেন? 1 নাম্বার বুঝাইলো, হিন্দু আর মুসলিম এগুলো বন্ধুত্ব হইলে কোনো সমস্যা নাই। প্রথমে শিখাইবো বন্ধুত্ব হইলে সমস্যা নাই, এরপরে শিখাইবো বিবাহ হইলেও সমস্যা নাই। কথা বুঝেন না কেন? কথা বুঝেন। প্রথম হলো মেশা শেখাচ্ছে, একসাথে প্রি মিক্সিং যদি মুসলিমের সাথে হিন্দুর হয় অসুবিধা নেই, কিন্তু এই অসুবিধাটা নাই বলে পরবর্তীতে এমন সিস্টেমে নিবে যে দেখো যদি উভয়ে বিবাহ করে কোনো অসুবিধা নেই। হয়তো উদাহরণ টানবে যে দেখো পৃথিবীর বড় বড় মানুষেরা আছে, ও মুসলমান, ওর ওয়াইফ হিন্দু, ও হিন্দু, ওর ছেলে হিন্দু, তার ছেলে ওয়াইফ মুসলমান, এগুলো এক্সাম্পল আনবে। আমাদের সমাজে একজন মুসলমান অমুসলিমকে বিবাহ করাটাকে সহজ করে দিবে। এখন বলেন, এই দুইজনের মধ্যে বিবাহ হইল, ইসলামী শরীয়ত কি বলে? বিবাহ শুদ্ধ হবে? জোরে বলেন না, হবে? মেয়েটা হিন্দুর ঘরে, ছেলেটা মুসলমানের ঘরে। এখন দুজনের মেলামেশায় আল্লাহ তাআলা একটা সন্তান দিল, বলেন তো এটা কি হবে? বাংলায় বলে হারামজাদা হবে, ওয়ালাদুজ জিনা হবে। এই প্রি মিক্সিং দ্বারা এটা শেখাতে যাচ্ছে। দ্বিতীয়, আমাদের দেশে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, স্কুল, 10 মিনিটের স্কুল, 10 মিনিটের স্কুল। ওইখানের একজন মোটামুটি এইভাবে ফলাও করে তরুণ প্রজন্মকে বোঝাচ্ছে, একটা ছেলে একটা মেয়ে চাইলে বন্ধুর বাসায় রাত্রি যাপন করতেই পারে। ছেলে মেয়ে বন্ধুত্ব হবে, মেয়ে ছেলের বন্ধুর বাসায়, ছেলে বন্ধুর বাসায় রাত্র কাটাবে, কোনো অসুবিধা নেই।
এই শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে, আরে সন্ধ্যার পরে ঘরে আসা লাগবে কেন, তুমি তোমার ফ্রেন্ডের কাছে গিয়ে আমোদ ফুর্তি করে গভীর রাত্রে একটা মেয়ে একা একা বাসায় আসে, কোনো অসুবিধা নেই। ওই গল্পটা ওর জন্য শিক্ষণীয়, ও ওইটাকে ফলো করবে। এখন বলেন, এভাবে যদি চলতে থাকে তাহলে সমাজ ব্যবস্থা ঠিক থাকবে? ধ্বংস হয়ে যাবে। সমাজ ব্যবস্থা এমনিই শেষ। এদেশে মিনিটে এক একটা তালাক হয়। এটা হলো যেটা অফিসিয়াল। অফিসিয়াল বুঝেন তো, মানে কাগজে কলমে জানা শোনা, এটা হলো মিনিটে এক একটা। আর কত মানুষ আছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, ও মিনিটে না, ও প্রতিদিন ওর বউরে 10 তালাক দেয়, এরকম লোক দেশে আছে। সমাজ ব্যবস্থা তো এমনিই শেষ। এখন এই শিক্ষা ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে চূড়ান্ত কবর দেওয়ার, কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার অপচেষ্টা তারা চালাচ্ছে। এগুলোর মাধ্যমে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আমাদের দেশের আইনেও দুঃখের বিষয়, আমেরিকার মতো দেশে যেখানে 70 বছর তারা আন্দোলন করতেছে সমকামীরা তাদের অধিকারের জন্য, আমাদের দেশে 7 বছরও লাগে নাই এই আইন নাকি আগামীতে পার্লামেন্টে উত্থাপন করবে। কি দুর্ভাগ্য আমাদের! এটা যদি রাষ্ট্রীয় আইনে স্বীকৃতি দিয়ে দেয় তাহলে সমকামিতার প্রসার হবে। একটা ছেলে সে যদি নিজেকে মেয়ে দাবি করে, আইন বলবে হ্যাঁ তুই মাইয়া। এখন মনে করেন এই মেয়েটা যখন আরেকটা ছেলের সাথে বিবাহ হবে, শরীয়ত বলে আইন যতই বলুক না কেন ওই ছেলেটা মেয়ে হয়ে গেছে তাই মেয়ে, মেয়ে মনে করে তাই মেয়ে, শরীয়ত তো বলে ছেলে। এখন এই রূপান্তরকামীর সাথে যখন আরেকটা ছেলের বিবাহ হবে, জীবনেও সন্তান হবে না, কারণ হয়তো গঠনগত স্ট্রাকচার কিছু পরিবর্তন করতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে একটা পুরুষকে যেমন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দিয়েছেন, একটা মেয়েকে যেমন সৃষ্টিগতভাবে সন্তান ধারণের ক্ষমতা দিয়েছেন, একটা পুরুষ যদি নারী হয় কশ্চিনকালেও সন্তান ধারণের ক্ষমতা তার মধ্যে আসবে না। এখন বিবাহ হবে, 1 নাম্বার ক্ষতি সমকামিতা, এটা প্রসার ঘটবে। 2 নাম্বার মানব সভ্যতা ধ্বংস হবে। এজন্য এই শিক্ষা ব্যবস্থা, এই পাঠ্যপুস্তকের বিরুদ্ধে শুধু মুসলমান না, যারা মানুষ যে ধর্মের হোক, এগুলো সব ধর্মের মধ্যে ঘৃণিত একটি বিষয়। সব ধর্মের মানুষদের ঐক্যবদ্ধভাবে এই বিষয়ের ব্যাপারে আন্দোলন গড়ে তোলার দরকার, ঠিক কিনা বলেন? যাতে ওই জালেমগুলো, ওই ইউরোপ আমেরিকা, ওরা আমাদেরকে ওই সৎমার মতো টাকা দিয়ে আদর করতেছে, এটা আমরা যেন মনে না করি। মানুষের সাথে এই বিষয়গুলো বোঝানোর দরকার। এখন আসেন, আসলে কথা বলতে গেলে অনেক দূর চলে যাবে, আমি আমার মূল কথার দিকে ফিরে যাই। জাগতিক শিক্ষার 2টা দিক ছিল। কয়টা দিক? একটা হলো উপকারী আর একটা হলো ক্ষতিকর। এখন বলেন ক্ষতিকর যে কত, এর 1000 ভাগের 1 ভাগও আমি আপনাদের সামনে বলতে পারি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার অন্যগুলো বাদ দেন। এখন আপনি একজন অভিভাবক হিসাবে বলেন তো, যে শিক্ষা ব্যবস্থায় আপনার ছেলে হঠাৎ করে মাইয়া হয়ে যাইতে পারে, আপনার মাইয়া হঠাৎ করে ছেলে হয়ে যাইতে পারে, আপনার সন্তান ওই ধরনের পাপের মধ্যে ডুবে যেতে পারে, একজন সচেতন অভিভাবক হিসাবে এই ধরনের শিক্ষা যেখানে বেঈমান হবে, এখানে কি আপনি আপনার সন্তানকে শেখাবেন, পড়াবেন? 2 নাম্বার, জাগতিক শিক্ষার দ্বিতীয় বিষয় হলো উপকারী জাগতিক শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত হয়ে কিছু মানুষ উপকার লাভ করে, যেমন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অন্যান্য অনেক কিছু হয়। এগুলো মানুষের জন্য এক উপকার। সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার, তবে এই উপকারী শিক্ষাটাও আখেরাতে কাজে লাগবে। কোন শর্তে? যদি এইখানে দ্বীনি বিষয়টার সমন্বয় ঘটানো যায়। মনে করেন একজন ডাক্তার হয়েছে, এই উপকারী শিক্ষা সহজে উপকারে আসবে না যতক্ষণ না ওর সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয় না করবে। এখানে লাইট জ্বলতেছে, লাইটের সাথে তার কয়টা বলেন তো? একটায় কারেন্ট আছে আর একটায় কারেন্ট নেই। মনে করেন 220 থেকে 250 ভোল্ট আছে। কেউ যদি চিন্তা করে আর্থিনের লাইনটা বাদ দিয়া শুধু মেন লাইন থেকে একটা লাইন আইনা দিব, হাই ভোল্টের কারেন্ট দিব, কিন্তু আর্থিনের লাইন দিব না, বলেন তো লাইট জ্বলবে নাকি? তার মানে কারেন্ট যতই শক্তিশালী হোক, ওই কারেন্টের দ্বারা যদি আলো জ্বালাইতে হয় আর্থিনের দরকার আছে না নাই? উপকারী শিক্ষা জাগতিক যত উপকারী হোক, ওই উপকারটাকে কাজে লাগানোর জন্য ধর্মীয় শিক্ষার সমন্বয় ছাড়া সম্ভব নয়। একটা উদাহরণ দিই। একজন ডাক্তার হইছে, ডাক্তার হয়ে চিন্তা করতেছে, যাক আমি তো এখন মোটামুটি ছোটখাটো একটা এটিএম বুথ চিনেন,
আপনাদের পটিয়া, আনোয়ারা এইসব এলাকার লোকরে তো আর এটিএম বুথ চিনাইতে হবে না, বাংলাদেশের সব ব্যাংকই তো আপনাদের। এখন আমি ডাক্তার হইছি, 2000 টাকা ফিস নিব, আর রুগী যেই আসুক, সুস্থ হোক আর অসুস্থ হোক, তারে 30,000 টাকার টেস্ট দিব। আবার আপনি গেছেন, ডাক্তার পরিচিত, বলুন হুজুর আপনি এসেছেন, কিছুই হয় নাই, কিন্তু কিছুই হয় নাই, আপনার 20,000 টাকার টেস্ট দিবে। আপনি তো আমার এলাকার হুজুর, আমার পক্ষ থেকে 20% আপনার ডিসকাউন্ট, এবার আপনি এই টেস্টটা করাবেন কিন্তু অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে। আপনি চলে গেছেন, ওগো সংকেত আছে যে আসলে এই লোকের কিছু হয় নাই, হুদাই টেস্টগুলা দিয়ে আমার একটা রিপোর্ট দিলেই হইব। আপনি যে এত ব্লাড ট্লাড দিয়ে আইছেন, চিন্তা করতেছেন হুজুর আমারে কত সম্মান করছে, 20,000 টাকায় 20% ডিসকাউন্ট দিছে, 4,000 টাকা আরো কম নিছে, কিন্তু জানেন না যে 16,000 পুরাই আপনার কাছ থেকে ভাও নিছে। এইবার ওইখান থেকে বাকি 50% তার অ্যাকাউন্টে চলে আসবে। এই ধরনের ডাক্তার যারা, এদেরকে ডাক্তার না, এদেরকে বলতে হয় ডাকাত, বরং ডাকাত ওর চেয়েও ভালো, ঠিক কিনা বলে? কিন্তু আরেক ধরনের ডাক্তার ওরকম না, ও চিন্তা করে আল্লাহ আমারে ডাক্তার বানাইছে, আমার গ্রামে অনেক গরিব মানুষ আছে, আমি মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন পারি, মাসে 2 দিন পারি, 1 দিন পারি, আমি গ্রামে যাব, আমার গ্রামের গরিব মানুষদেরকে আমি ফ্রি দেখব, 1 টাকাও নিব না। যাওয়ার সময় প্রাথমিক ট্রিটমেন্টের যেই ওষুধ, নাপার বড়ি, গ্যাসের বড়ি, পায়খানা, পাতলা পায়খানার বড়ি, এগুলো সেলাইন, এগুলো আমি নিয়ে যাব, গরিব মানুষদেরকে এগুলো ফ্রি ফ্রি দিব। এখন দিব যে কেন? এই যে খেদমতে খালক, মানুষের খেদমতটা করব আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন তো, এই যে ডাক্তারি বিদ্যা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের খেদমতে ব্যয় করলো, এই শিক্ষাটা তার আখেরাতে নাজাতের কারণ হতে পারে কি পারে না? তাহলে দুনিয়ার উপকারী শিক্ষা আখেরাতে উপকারে লাগবে তখন, দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটবে যখন। এবার আসেন ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার 2টা স্তর। কয়টা স্তর? একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন কোনটা? যেটা সব মুসলমানের শিখতে হবে। এজন্য নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন প্রশ্ন হলো, কতটুকু দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ? কেউ কেউ বলেন একটা মানুষ পরিপূর্ণ দ্বীনের উপরে চলার জন্য যতটুকু জ্ঞান দরকার শিখতে হবে ফরজ। আবার কেউ কেউ বলেন না, আরেকটু বেশি। কতটুকু বেশি? তারা বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন মানুষ ঈমানদার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কেমনে? জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো, আল্লাহ তাআলার আদেশ নিষেধ কোনগুলো? এগুলো যদি জানতে হয়, মানতে হয়, ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? তাহলে ইলমে দ্বীন অর্জন করতে হবে। এখন আদেশ হলো শুধু নিজে বাঁচলে হবে না, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কেমনে? অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি নিজে দ্বীনের উপরে চলার জন্য যদি ইলম দরকার হয়, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য ইলমের দরকার আছে না নাই? এই জন্য তারা বলেন, একটা মানুষের জন্য ওই পরিমাণ দ্বীন শিক্ষা করা ফরজ যতটুকু দ্বারা সে এবং তার অধীনস্থদেরকে পরিপূর্ণ দ্বীনের উপরে পরিচালিত করতে পারে। এই পরিমাণ দ্বীন শেখা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে কি, জোরে বলেন? কেউ যদি এই পরিমাণ দ্বীন না শিখে তাহলে সে গুনাহগার হবে। ফরজ তরকের কি হবে? গুনাহগার হবে। এই জন্য আপনারা কি করবেন? যাদের সময় আছে দাওয়াত ও তাবলীগে যাবেন। এই যে বিশ্ব ইজতেমা চলতেছে ওলামা ইকরামের তত্ত্বাবধানে, এখন তো মানুষের লোকে লোকারণ্য। আসলে আমাদের 3 পর্ব দরকার ছিল। যে পরিমাণ লোক, যে পরিমাণ জায়গা দরকার, শর্ট পড়ে গেছে। দাওয়াত ও তাবলীগের মেহনতে যাবে, নাইলে আপনাদের মসজিদের ইমাম সাহেবকে এসে বলবেন, যারা শিখেন নাই, যে হুজুর আমার তো জরুরতে দ্বীন শেখার দরকার, আরে তো কবিরা গুনাহ হচ্ছেই, শুধু আপনি শিখার ব্যবস্থা করে দেন। কোনো আলেম বলবে না, কোনো ইমাম বলবে না যে না আমরা খুব ব্যস্ত আছি, এগুলো শিখাইতে পারবো না। কোনো হুজুর বলবে এটা? বলবে না।
সেজন্য আমরা শিখে নিব। দ্বিতীয় স্তর ফরজে কেফায়া। ফরজে কেফায়া কোনটা? সহজ কথা, এক এলাকার কেউ যদি ওই কাজটা করে তাহলে সকলের উপর থেকে করা হয়ে যায়, কারো আর গুনাহ হয় না। কিন্তু কেউ যদি না করে সকলের গুনাহ হয়। যেমন ধরেন জানাজার নামাজ, এলাকায় লোক মারা গেছে, কেউ জানাজার ব্যবস্থা করে নাই, এখন গুনাহগার সবাই হবে। কিন্তু কয়েকজন যদি ওই কাজটা করে ফেলে তাহলে সবার উপর থেকে দায়িত্ব পালন হয়ে যাবে। এখন বলেন, যারা জানাজায় যায় নাই আর যারা গেছে, তারা জানাজায় যাওয়ার কারণে যারা যায় নাই তারা গুনার থেকে বেঁচে গেছে, ঠিক কিনা? তাহলে একটা হলো ফরজে কেফায়া, মানে উচ্চ স্তরের দিন যারা শিখে, এরা মূলত যারা দিন শিখে না তাদেরকে বাঁচায়া দেয়। আপনাদের এলাকা থেকে যদি ছাত্ররা, ছেলেরা উচ্চ স্তরের দিন না শিখতো, মুফতি যদি না হইতো, মুহাদ্দিস যদি না হইতো, মুফাসসির যদি না হইতো, তাহলে সবারই গুনাহগার হওয়া লাগতো। তাহলে যারা মাদ্রাসায় দিন শিখতেছে এরা মূলত আমাদেরই উপকার করতেছে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের উচিত যারা উচ্চ স্তরের দিন শিখে তাদের বিরোধিতা করা না তাদের সহযোগিতা করা। আমাদের উচিত তাদের সহযোগিতা করা, কারণ তারা যদি এই দিন না শিখতো তাহলে আমরা গুনাহগার হয়ে যাইতাম। এজন্য তারা আমাদের উপকার করে, এজন্য উচিত তাদেরকে আমাদের সহযোগিতা করা, ঠিক কিনা বলেন? এখন আসেন, আপনি নিজে উচ্চ স্তরের দিন শিখতে পারেন নাই, আপনার সন্তানটারে শিখান, তাহলে লাভ কি হবে? দুনিয়ায় কারো ছেলে যদি বিসিএস ক্যাডার হয়ে বড় অফিসার হয়, ঢাকা শহরে যদি বিশাল বড় ফ্ল্যাট পায়, এই ছেলেটার বাপ হলো কৃষক, এখন বলেন তো ওইখানে কি শর্ত দিবে নাকি, এই বিসিএস ক্যাডার, তুমি তো বিসিএস ক্যাডার এই জন্য বড় ফ্ল্যাটে থাকতে পারবা, কিন্তু তোমার আব্বারে ঢুকতে দেওয়া যাবে না কারণ তোমার আব্বা হলো কৃষক? এরকম কোন নিয়ম আছে? সন্তান দুনিয়ার লাইনে সম্মানিত হইলে, সুবিধা পাইলে, ওই দুনিয়ায় ওই বাবাও সন্তানের কারণে সুবিধা পায়, মর্যাদা পায়, সম্মান পায়। এখন একজন সন্তান যদি আলেম হয়, আখেরাতে যদি ওই আলেম মর্যাদা পায়, আল্লাহর কাছে সম্মান পায়, তার বাপ মনে হয় পাবে না? জোরে বলেন, পাবে? সাথে সাথে এই দুনিয়ায় কারা সম্মানিত তাদের কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন। মানুষ যত উচ্চ শিক্ষিত হোক না কেন, মানুষের সম্মানিত হওয়ার মানদণ্ড হলো তাকওয়া। কি বলেন? খোদাভীতি। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি বেশি যে আল্লাহকে ভয় করে বেশি। এখন প্রশ্ন হইল, আল্লাহকে ভয় করে কারা বেশি? এ কথাও আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, মানুষদের মধ্য থেকে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ বলতেছেন আলেমরা বড় মুত্তাকি, আলেমরাই সম্মানিত। আলেমদের এই সম্মান দিছে কে? জোরে বলেন কে? আমরা দেই নাই। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন মানুষ যদি তার সম্মানকে, মর্যাদাকে বুলন্দ করতে চায় কি করবে? আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা তাদের মর্যাদা উঁচু করে দিবেন কারা? যারা ঈমান আনছে আর ইলমে দ্বীন অর্জন করেছে। সুবহানাল্লাহ। এখন যদি ইলমে দ্বীন অর্জন করে তাহলে সন্তানের ঈমান বাঁচবে, দুনিয়া আখিরাতে সম্মানিত হবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, এই কারণে তাদের অভিভাবকরাও সম্মানিত হবে। তাহলে বলেন শিক্ষার মূল উদ্দেশ্য আগে জানি আমরা, এরপরে কথা শেষ। শিক্ষার উদ্দেশ্য হলো একটা মানুষ পরিপূর্ণ নীতি নৈতিকতা অর্জন করবে, মানুষের মতো মানুষ হবে। কিন্তু শিক্ষার উদ্দেশ্য যদি উপার্জন হয় তাহলে ওই শিক্ষা মানুষকে বাস্তবে মানুষে পরিণত করতে পারবে না। কেন পারবে না? এদেশে যত বড় বড় দুর্নীতি হয় দেখবেন জাগতিক লাইনের সব বড় বড় শিক্ষিত মানুষরা করে। বেগমপাড়ায় কানাডায় বাড়ি বানাইছে কারা? দেখবেন বিসিএস ক্যাডার যারা, তারা। এদেশের কোন মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস বিদেশে বাড়ি বানাইতে পারে নাই, কারণ তারা যেই শিক্ষা অর্জন করেছে এটা মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করে। আর ওরা যে শিক্ষা অর্জন করেছে ওই শিক্ষার দ্বারা দুনিয়া অর্জন হতে পারে কিন্তু আখিরাত নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের বিষয় আপনাদের কাছে, আপনারা কি ওই ধরনের সন্তান চান যেই শিক্ষা অর্জন করালে
আমার সন্তান একজন ভালো মানুষে পরিণত হবে, আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হবে, আল্লাহর কাছে সম্মানী হবে, দুনিয়া আখেরাতে সম্মান প্রাপ্ত হবে, এবং এদের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকেও সম্মানিত করবে। যদি এই ইচ্ছা আপনাদের থাকে, তাহলে সন্তানদেরকে দ্বীন শেখানোর বিকল্প আর কোনো কিছু নাই। আর যদি ওই জাগতিক শিক্ষার বেড়া জালে সন্তানেরা পরিপূর্ণভাবে ফেসে যায়, তাহলে ক্ষতি এতটা হবে, ঈমানহীন হবে, দ্বীনহীন হবে, ওরা নিজেরা জাহান্নামে যাবে, অধীনস্থদেরকেও টেনে টেনে জাহান্নামের মধ্যে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।